বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আর উনি 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে। তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখিরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্রের উত্তরণের যে পথ যে শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।